দেখুন বন্ধুরা, তুমি কি জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাজ্য আবার দক্ষিণ পূর্ব এশিয়ায় ফিরে আসে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কাছে পরাজয়ের পর তাদের আগের সেই শক্ত অবস্থান আর ছিল না। 1957 সালে মালয়া ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। এরপর 1959 সালে সিঙ্গাপুর স্বায়ত্তশাসিত রাষ্ট্রে পরিণত হয় এবং লি কুয়ান ইউ হন এর প্রথম প্রধানমন্ত্রী। তবে তখনকার সিঙ্গাপুর ছিল সংগ্রামে ভরা। পানির অভাব, খাদ্যের সংকট, দুর্বল অর্থনীতি, মাথাপিছু আয় মাত্র $300 মতো। এমনকি প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিও পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। এই বাস্তবতা বদলাতে লি কুয়ান ইউ মালয়ার সঙ্গে একত্রিত হতে চাইলেন, কিন্তু মালয়ার সরকার এতে দ্বিধায় পড়ে যায়, কারণ সিঙ্গাপুরের বিপুল চীনা জনগোষ্ঠী যুক্ত হলে জাতিগত ভারসাম্যে পরিবর্তন আসতে পারত। এই ভারসাম্য বজায় রাখতে মালয়া সাবা ও সারাওয়াককে যুক্ত করে। এরপর 1963 সালে গঠিত হয় মালয়েশিয়া, যেখানে মালয়া, সিঙ্গাপুর এবং পূর্বাঞ্চল একত্রিত হয়। কিন্তু এই একতা বেশি দিন স্থায়ী হয়নি। অর্থনৈতিকভাবে সিঙ্গাপুরকে বেশি কর দিতে হতো, কিন্তু সমান সুযোগ পেত না। এতে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে। অনেকেই ভাবতে শুরু করে যেন তারা শুধু অর্থ যোগানদাতা। রাজনৈতিক দিক থেকেও মতবিরোধ বাড়তে থাকে। একদিকে মালয়া চাইতো মালয়দের মালয়া, অন্যদিকে সিঙ্গাপুর চাইতো সব মালয়েশিয়ানদের জন্য সমান অধিকার। 1964 সালে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে, যা সম্পর্ককে আরও কঠিন করে তোলে। অবশেষে 1965 সালে খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয় সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে আলাদা করা হবে। সেদিনই টেলিভিশনে চোখে জল নিয়ে লি কুয়ান ইউ স্বাধীনতার ঘোষণা দেন। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। স্বাধীনতার পর সিঙ্গাপুর তার কৌশলগত অবস্থান, কঠোর নীতি এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। অল্প কয়েক দশকের মধ্যেই এটি বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়, যেখানে মাথাপিছু আয় মালয়েশিয়ার তুলনায় বহুগুণ বেশি। এই গল্প আমাদের একটি গভীর সত্য শেখায়, কখনো কখনো বিচ্ছেদই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। এমন আরও চমকপ্রদ ইতিহাসের গল্পের জন্য লাইক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।